আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো যখন হয়তো ভিডিওটা করছি তখন ভয়েস দিতে পারি নাই, তো পরে ভয়েসটা দিচ্ছি। সকালবেলা প্রাকৃতিক কত সুন্দর, তাই না? অনেক দিন পর এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি, মাঝে মাঝে আসা হয়, তবে অনেক দিন পর পর। তো সম্পূর্ণ ভিডিও দেখেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। কই যাইতে আসো তোমরা? বলতে বলতে মা চলে আসছে। বল্ডুরিয়া দিয়ে দিয়েছে। কটে দাও। তো হ্যাঁ, শোনা যায় না। শরীরের অবস্থা খুব খারাপ। শরীরের অবস্থা খারাপ তাই কইতেছে। হ্যাঁ, তুমি তুমি যে আমার নানির ধান কানতে চাইছো না। কি কয় পাগলি পগলি, রইতে যাও না। তো আজকে খালা রান্না করবে। গরমের জন্য হঠাৎ করে এরকম কখন অসুস্থ হয়ে যায় না যায়। আর আমি তো দীর্ঘদিন থেকে অসুস্থ, আমার পায়ের একটা সমস্যা চলতেছে, অনেক ট্রিটমেন্ট নিচ্ছি, বাট কিছু হচ্ছে না। পাটা আছে না, অবশ হয়ে যায়, অবশ আর কি, হাঁটলে ব্যথা করে, শুইলে অবশ হয়ে যায়, ঝিমঝিম এরকম। তো অনেক ডাক্তার চিকিৎসাপাতি করতেছি, কিছু কাজে লাগতেছে না। এখন ঈদ বের হইলে আর এক জায়গায় যাবো আর কি, একজন ডাক্তারের কথা বলছে, সে থেকে যাবো। আম্মু চলো, কি কি রান্ধে তোমার বড় বউ? আমার রান্না অনেকদিন থেকে খাওয়া হয় না, আর দেখি কি কি রান্না করে। যাও। খালা সবকিছু রেডি করে নিছে আবার। ও ফুটে খোলটাও। খালা কি রান্না করবে? ছাগলের গোস্ত আর বিলেতি আলু, ছাগলের গোস্ত। ও আরেকটা কথা, আমরা সকালবেলা নাস্তা পানি করছি, হ্যাঁ, তো হয়তো বা এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো কিনা, তবে অবশ্যই কাল করে রাখবো ভিডিও, যখন তখন আর কি শেয়ার করতে পারি। তো এই পাশে বেড়াটা দিবে, সকালবেলা দেওয়ার কথা ছিল, আব্বুর আজকে কাজে যাওয়ার কথা ছিল, কিন্তু কাজ নাই। তো সবাই কেউ নাকি আসবে না, আমাদের একটা এলাকায় একটা ঝামেলা হয়েছে, ওই কারণে আসবে না। তো আব্বু আবার গেছে ওই বেড়াগুলা, কাঠ নিয়ে, নতুন কাঠ নিয়ে আসতে গেছে, ওগুলো আবার খুলে এই সাইডটা বেড়া দিবে, বৃষ্টি পানি আসে, এই জন্য সকালবেলা আমরা তাড়াহুড়ো করে নাস্তা পানি করা হয়েছে, যে রান্না করতে তো দেরি হয়ে যাবে, মাটি টাটি পড়লে আরেক ঝামেলা। তো এখন আব্বু আবার কাঠ নিয়ে আসতে আসতে দেরি, তো এই জন্য খালা আপাতত রান্নাটা করুক, সিম্পল ছোটোখাটো একটা রান্না। আর এটা আবার নীল ধরে গেছে, এটা আর আমরা চেষ্বো না বা ইয়েও করবো না, কারণ বৃষ্টি আসলে ভেঙে নামবে, এটা এভাবেই থাকবে, নীল থাকবেই। আবার যখন বৃষ্টির সিজন চলে যাবে তখন এটা আবার পরিষ্কার করে নেপা বসা, নাকি না? এ কি মরিচ ধরছে মা, অনেক মরিচ ধরছে। তারপরে আমরা বিলাতি ধনিয়ার পাতাতে খাই, এই যে আমি এখানে লাগাইছি, এখানে বিসি হয়, এখানেই হয়, এখানে ইয়ে করে। তো খালাই পাশ দিয়ে রান্না উঠাই দিবে এখন।
মানে দুই মানে কি প্ল্যান হতেছে? হুম আমায় মানে কি যেন ভুটে করলে পাইব। সুন্দর তো আমা এ দেখো ভুট্টে করলে পারবা। হ্যাঁ হ্যাঁ তোর ঘর বুড়ি, এটা বুড়ি বুড়ি বুড়ি। তো এখানে হলো সব ধরনের মশলা দিয়ে দিছে, মানে ছাগলের গোস্ত রান্না করতে যত ধরনের মশলা লাগে সব দিয়ে দিছে। আমি হলো তখন ভিডিওটা করতে পারি নাই, জানেনই তো যে এইদিকে যাইতে হয় ওইদিকে যাইতে হয়। তো ওইপরে দিয়ে পুড়ে যাইতে ধরছিল, পরে খালা সব কিছু দিয়ে দিছে। আর গোস্ত হলো অল্প একটু, যেহেতু ফ্রিজে ছিল অত বেশি না, জাস্ট শুধু রুটি দিয়ে খাওয়ার জন্য এতটুকুই রান্না মানে করবে আর কি, আলু দিয়া। তো অনেকদিন থেকে খালার হাতে রান্না খাওয়া হয় না, এই জন্য খালাই রান্না করতেছে। ভাবলাম যে যেহেতু অল্প একটু সেহেতু খালাই রান্না করুক। আর মার একটু হলো গরমের মধ্যে যাইতে সমস্যা হচ্ছে, তো সব মিলে মোটামুটি খালা রান্না করতেছে আর আমি এই পাশ দিয়ে হলো নাড়তেছি। তো এই ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে দিল, মানে খালা হাসে না তারা ঘুরে হারে বুঝছে, জালের দিয়ে দেয় ধুমধারিকা কতগুলো লাগিয়ে দিচ্ছে। এখন পানি দাও, কষানে পানি দিয়ে দাও। কাটিয়ে না দুই মিনিট না শেষ করলে। হ্যাঁ শেষ করার জিনিসই তো ইয়ে করবে লবণ আর মরিচ দিয়ে ইয়ে করো। তরমুজ কোনোদিন শুনি নাই যে লবণ আর মরিচ দিয়ে খায়, কিন্তু আমরা খাই। কে খাই? মিষ্টি লাগে না, না? বিসমিল্লাহ। তরমুজ মানে লবণ দেখায় আল্লাহ জীবনে খাইনি তো কাঁচামরিচ নাই? আছে কাঁচামরিচ দাও একটু। কষানো করা হয়ে গেছে না হলা? কষানো হচ্ছে না? ঝোল তো না এমনিতে ইয়ে করবে না, ভুনে ভুনে এই ভুনে ভুনে হলো। উতি দুঃখ উতি উতি খালা যেমনি রান্না করুক সব শেষে হলো সেই মজা হয়। তো এই যে ঝোলের পানি দেওয়ার পর হলো বলক উঠে গেছে, এটা ইচ্ছা মতো এখন জাল দিব। যাও অতি দুঃখ। এতে আমাদের হলো আড়াইয়ানে খুয়ে গেল, ভাবি এলো গোসল করবে,
আর হলো আর একটা কথা হলো বলি, এ হলো কান্নাকাটি করলে হ্যাঁ কেউ থামাইতে পারে না, মানে মাঘ বানাইছে কবিরাজ, মানে মা নাকি গেলে চুপচাপ। আর হলো শুরুর থেকেই হলো ওই যে ওর পিছনে হলো মা আছে, মানে হইসের থেকে এলো মা। হ্যাঁ, আর আমি দাদি নানির কাছে শুনে আসছি যে যারা নাকি হলো ছুঁয়া ঘর বলে যেটা গ্রাম্য ভাষায়, ওইখানে নাকি যারা থাকে তাদের নাকি মায়ায় পড়ে যায়। কতটা সত্যি জানি না, কিন্তু দাদি নানির কাছে শুনে আসছি। আর হইসের থেকে মা হলো সব কিছু করতেছে এখনো পর্যন্ত। এতে এখন গোসল করবে, ময়নাক থুয়ে গেল। আব্বু ঘুমাইছে? আরে ঘুম। ঘুম বেবার ঘুম আজকে চুরি করবার গেছিল, চুরি করবার গেছিল আজকে, চুরি সারা রাত কাঁদিছে না। হ্যাঁ, পেটের মধ্যে খিদে নাকি আল্লাহ জানে। খিদে না পেট ব্যথা আসছিল, পায়খানা হয় না, না অল্প অল্প পায়খানা দেয়, পায়খানা আমি ঢুকতেছি এমন পেট ঝাঁঝার আছে, শেষে কাল সন্ধ্যের সময় আটকে করে হয় না, পরে আমি যাই তারপরে আব্বু আর মাক যে এত চিনে সেই রকম। ওর বাপ এক মানুষ করছি আর অক মানুষ করা লাগবে। ওর বাপ তো আমার কর্ম সোজা হচ্ছে, শুরু তোমার তোমার আছে একটার পরে একটা আছেই। কর্ম ভালো। তো এবার দেয়া হলো, এটা দুষ্টামি করতে করতে তরকারি হয়ে গেছে। এখন ওটা খুলো দেখি কেমন কালার দিছে, সুন্দর কালার। জিনিস দেখে মরিয়ম কিন্তু এতক্ষণ ছিল না, আরিয়ান আসার পর। কি করতেছ আম্মা? ভাইয়ের সাথে খেলতেছ? ভাই উঠছে? ও মা, দুই ভাই বোনের ইয়া দেখেন খুন। এই যে দুই ভাই বোনের খেলাই দিয়েছে। উঠে গেছে আব্বু। এটা দেখো কত রইল মা। দাদু ভাই, আমার দাদু ভাই, আমার দাদু ভাই খাবে, আমার দাদু ভাই খাবে বাবরে ভাজা। তো এখানে অনেকগুলোই হলো ভাজলাম। এই দুটা দাও। তো আমাদের হলো এই যে টুকিটাকি চলছে, মানে ছুটির দিন যেদিন বাড়িতে থাকি এরকম চলে, এটা নাতে ওটা, ওটা নাতে ওটা। তো সব কিছুই হলো একটু তুলে ধরার চেষ্টা করি সবার সাথেই, কি কি করি না করি, যেহেতু ভিডিও বানাই। আমাদের তো কাজ এটাই নাকি ক্যামেরা ধরে নিয়ে খালি ঘুরে বেড়া, কাজ যে করি না তা না। হ্যাঁ, দেখবেন যে কাজও করা হয়। খাবার পাশ দিয়ে হলো ভাত উঠাই দিয়েছে। নাও নাও খাও। সকাল থেকে দুপুরের পর পর্যন্ত কি কি করলাম সব কিছু শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।